হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়া অদ্রিজা স্টুডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপিটি শুরু করছি। তো আজকে আমি কি বানাচ্ছি একটু দেখে নাও। আজকে আমি বানাবো রাঙালু সুজি দিয়ে আর অন্যান্য উপকরণ দিয়ে ল্যাংচা। তো এই ল্যাংচার রেসিপিটি তোমাদের কেমন লাগে দেখে একটু বলো। তো তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এই যে রাঙালু নিয়েছি আমি এখানে 3 পিস। তো একদম টাটকা রাঙালু, এটা আজকেই জমি থেকে তুলে নিয়ে আসা হয়েছে। তো দেখো, রাঙালুটাকে আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। তো আমি রাঙালুটাকে ধুয়ে এখানে সব উপকরণ নিয়ে রেডি হয়ে গেছি। আমি দেখো এখানে কি কি উপকরণ নিয়েছি। এই যে যেই রাঙালুগুলো আমি নিয়েছিলাম সেগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করাটা তোমাদের দেখানো হয়নি। আর কি কি নিয়েছি দেখো, এই যে দুধ, আমুল দুধ নিয়েছি, চিনি নিয়েছি, সুজি নিয়েছি, আর নিয়েছি ময়দা, ছোটো এলাচ। আর দেখো মাছি দেখেছো? মাছির কিন্তু একদম অভাব নেই। তো দেখো, আমি রাঙালুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোর আমি প্রথমে খোলা ছাড়িয়ে নিচ্ছি। এবার খোলাগুলো ছাড়িয়ে নিই একটা একটা করে, আর মাছিগুলো তাড়িয়ে নিই একটা একটা করে। কি আর করব বলো, এই যে রাঙালু, এটা তো মিষ্টি জিনিস, এর জন্য না মাছি হয়েছে। আর আমাদের এখানে একটু মাছির উপদ্রবটা বেশি আমাদের বাড়িতে। তারপরে আমি আলুগুলো হাতে করেই চটকে নিলাম। একদম দেখতে পাচ্ছ তো আমার কত ক্ষমতা আর কত শক্তি। হাতে করেই একদম চটকে একদম মিহি করে পেস্ট করে নিলাম, পেস্ট, বুঝেছো? তো দেখো, তোমরা দেখতে থাকো আমার কত ক্ষমতা আর শক্তি। আর আমিও তৈরি করতে থাকি আমার এই রেসিপিটি। তো দেখো, আমি এই আলুটি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আলুতে কি কি উপকরণ দেব একটু দেখে নাও। প্রথমে দিলাম আমি 1 কাপ মেপে রেখেছিলাম ময়দা, সেই ময়দাটা দিয়ে দিলাম। তারপরে রেখেছিলাম 8 কাপ সুজি, একদম বড় কাপেই মেপে রেখেছিলাম। তো দেখতে থাকো। আর এই যে এটা হচ্ছে গুঁড়ো দুধ, মানে আমুল দুধ রেখেছিলাম। এবার সব উপকরণগুলি আমি আবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যতটা তোমরা মাখাতে পারবে ডোলে ডোলে, ততটাই তোমার ল্যাংচাটা নরম হবে আর সফট হবে। তো দেখো, আমি আমার এই যে সব উপকরণগুলো একভাবে হাতে করে মিশিয়ে মেখে নিচ্ছি। তো আমি মাখতে থাকি আর তোমরাও দেখতে থাকো। এটাতে আমি এখনও কিন্তু চিনি অ্যাড করিনি। চিনিটা আমি একদম ডাইরেক্ট শিরার মধ্যেই দেব। তো আমি এখনও অনেকক্ষণ ধরে মাখাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর খুব চ্যাটচ্যাটে ভাব আছে, এটা রাঙালু, তো রাঙালু একটু চ্যাটচ্যাটে ভাবটা থাকে বেশি। তো আর কি করা যাবে বলো, তো তার জন্যই ময়দাটা ব্যবহার করা। তো আমি এটা মেখে রেডি করে রেখে দিলাম 15 মিনিট রেস্টের জন্য। তো আবার বসে থাকবো না থেকে আমি এই দিকে শিরাটা তৈরি করে নিচ্ছি। তো দেখো, আমি শিরাটা তৈরি করার জন্য এখানে আমি 2 বাটি জল দিয়েছি, আর দিয়েছি 2টো তেজপাতা আর ছোটো এলাচ। তো দিয়ে আমি হালকা একটু কুসুম গরম করে নিয়ে চিনিটাকে দিয়ে দেবো। তো দেখো, আমি চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা আমি 2 বাটি জল দিয়েছিলাম আর 1 বাটি চিনি দিয়েছি। তোমরা যেই রকম ল্যাংচা বানাবে সেই রকম তোমাদের নিজস্ব
চাহিদা অনুযায়ী তোমরা রসটা বানিয়ে নেবে। তো দেখো আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা এদিকে হতে থাক, আমি এদিকে ল্যাংচার আকারগুলো দিয়ে নিই। তো আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছিলাম। এবার দেখো আমি ল্যাংচাগুলো বানিয়ে নেব। প্রথমে কয়েকটা গোল গোল করে নিয়ে দেখছি কেমন হচ্ছে, তারপরে আবার ল্যাংচার আকার করা যাবে। তো আমি এইভাবে সব করে নিতে থাকি আর তোমরাও দেখতে থাকো। এইবার দেখো আমার কয়েকটা হয়ে গিয়েছে। তো আমি এবার সবগুলো করে নেব। আমার সবগুলো ল্যাংচার শেপ প্রায় রেডি হয়ে এসেছে। তো আমি এবার দেখে নিই শিরাটা কতটা হয়েছে। তো দেখে নিয়ে আমি আবার যাব আমার ল্যাংচাগুলো ভেজে নেওয়ার দিকে। তো দেখো আমি কড়াইয়ে একটা তেল চাপিয়ে যেই ল্যাংচার শেপগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো এক একটা করে ভেজে নেব। এগুলো একটু মানে হালকা একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে, নাহলে ভেতরে কাঁচা কাঁচা ভাব থাকবে। তো আমি ভেজে নিই আর তোমরাও দেখতে থাকো কেমন লাগছে একটু বলো। আমি সেই রকম তো সবার মতন ভালোভাবে কথাও বলতে পারি না আর ভালোভাবে রান্নাও করতে পারি না। তো যেইটুকুনি পারি তোমাদের মাঝখানে শেয়ার করি। আমি যেইভাবেই কথা বলি না কেন, তোমরা আমার পরিবার, তোমরা আমার প্রিয় বন্ধু, তোমরা মানিয়ে নেবে আমি ঠিক জানি। দেখো কথা বলতে বলতে ল্যাংচাগুলো প্রায় লাল লাল হয়েই এসেছে। তো আর একটু ব্রাউন কালার করে নেব। করে নিয়ে আমি যে রসটা করে রেখেছিলাম তাতে এই ল্যাংচাগুলো ডুবিয়ে দেব। দেখো এই যে কেমন লাল লাল করে ভেজে নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। আরও যে কয়েকটা ছিল দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি ভেজে নেব। তো এগুলো ভাজা হতে থাক আর যেগুলো ভাজা হয়েছে সেগুলো আমি ওই রসটায় ডুবিয়ে দিচ্ছি। দেখো আমি এবার এই রসগুলোই ডুবিয়ে দিচ্ছি। আর কতটা হালকা হয়েছে নিশ্চয়ই দেখতে পেলে। এই যে দেখো একদম ভেসে ভেসে গেছে। তো ওটা ঢাকা দিয়ে দিই, ঢাকা না দিলে রসটা ঢুকবে না। আর যেইগুলো আছে তো সেগুলো আমি এবার ভেজে নেব, ভেজে নিয়ে আবার রসে ডুবিয়ে দেব। তো আমার সব ল্যাংচাগুলো রেডি হয়ে গেছে। তো আমি সব ডুবিয়ে দিব এবার। তো দেখো সবগুলো একদম ডুবিয়ে দিয়েছি। তো দেখো কেমন হয়েছে একটু বলো।
এই ফার্স্ট টাইম আমি করলাম। তো দেখো অনেকটা রস চুষে নিয়েছে আর রেডি হয়েই এসেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু বলো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, নইলে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের সামনে পৌঁছাবে না। আর যারা পুরনো বন্ধু তারা তো আমাকে অলরেডি অনেক অনেক ভালোবাসা দিয়ে রেখেছো আর অনেক সাপোর্ট করো তোমরা। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে আমি এগিয়ে যেতে পারতাম না। আর এই প্ল্যাটফর্মে সবাইকে সাপোর্ট করতেই হবে, নাহলে কি করে এগিয়ে যাব বলো। আর তোমাদের ভালোবাসা সব সময় আছে আমার তরফ থেকে। আর তোমরা ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, এই ল্যাংচার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে যেও। দেখো কত স্মুথ হয়েছে, দেখেছো? একদম নরম, ভিতরে অনেকটা রস ঢুকে গেছে। তো আর ভিডিওটা বড় করব না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।